আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জোহরের নামাজের পর 9 বার ইয়া হাকিমু পাঠ করলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। আসুন ধৈর্যের সহিত আজকের এই ভিডিওটি দেখি, শুনি, সে মতো আমল করি, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। আপনি যখন আমলটি করবেন তখন যে কাজটি করতে হবে, অবশ্যই আপনি জোহরের নামাজ আদায় করতে হবে। যখন জোহরের নামাজ আদায় করা কমপ্লিট হয়ে যাবে, আপনি ওযু রাখবেন, ওযু ভাঙবেন না। পবিত্রতা অবস্থায় যায় নামাজের পাটিতে বসে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি পাঠ করবেন ইয়া হাকিমু 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 ইয়া হাকিমু। এইরকম ভাবে 9 বার ইয়া হাকিমু পাঠ করে নেবেন। সর্বশেষ আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের আমলটি করা মোটামুটি ধরনের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জানবো যে এই পর্যায়ে কি করব, এইভাবে আমলটি করার পর এখন কি করব। এখন আমরা দুটো হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দিব, দিয়ে আল্লাহ তাআলাকে বলবো, যে উদ্দেশ্য করে আজকের এই আমল, সে আমলের কথা আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ আমাকে এমক জিনিস আপনি দান করুন। আল্লাহ ওই জিনিসের অভাবে আছি, আপনি তা দান করুন। আল্লাহ আমি একজনকে অন্তর থেকে মন থেকে ভালোবাসি, সে ব্যক্তি যদি আমার জীবনে কল্যাণ বয়ে আনে, আল্লাহ আপনি যদি ভালো মনে করেন তা দান করুন। যদি সম্ভব না হয় আল্লাহ তাকে আমার অন্তর থেকে মুছিয়ে দিন। অর্থাৎ আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, সেটা যদি আল্লাহ তাআলার কাছে চান, তাহলে এইভাবেই চাইতে হবে। তো এই আমলের মাধ্যমে যে কাউকে আপনি বশ করে নিতে পারবেন, কোনো কিছু অর্জন করে নিতে পারবেন জোহরের নামাজের পর আমলটি এইরকম ভাবে করে দোয়া করলে। তবে কেউ যেন খারাপ উদ্দেশ্যে কারো মন জয় না করেন, সেই জন্য অনুমতি নিতে হবে। আমলটি যারাই করবেন অনুমতি নিতে হবে, জিজ্ঞেস করব কি জন্য। যখন আপনার সাথে আমার কথাবার্তা হবে তখন অনুমতি প্রাপ্ত হওয়ার পরে আমলটি করা সম্ভব। নতে আপনি আমলটি করতে গেলে হতে পারে উল্টা রিয়াকশন হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। তাই আজকের এই ভিডিওটি পর্যন্ত যারা আমলটি করতে যাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়ে করবেন। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।